আজকের উঠান বৈঠকের প্রথম সারির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা বিএনপির সকল নেতা ও কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। অল্প দু একটা কথা বলবো, বেশি কথা বলতে চাচ্ছি না, আপনাদের ধৈর্যচ্যুতি হয়ে গেছে। ঘটনা হলো যে আপনারা জানেন যে জাতীয় ইলেকশন আমাদের সামনে। এটা হলো নভেম্বর মাস, ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে, ভোট হবে, আর মাঝে 3 মাস আছে। এই 3 মাসের মধ্যে আমাদের ভোট শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তা আজকে আমাদের এই উঠান বৈঠকটা ছিল, আজকে আগে ঘোষণা করা ছিল, ঠিক সেই মুহূর্তে, এমন একটা মুহূর্তে এই উড়ান বৈঠকটা আমাদের হয়েছে যে আমাদের ভাগ্য ভালো যে আজকের দিনে আমাদের নমিনেশন ঘোষণা হয়ে গেছে। আমরা আশা করি যে আমাদের বাচ্চুমুল্লাহ সব আমাদের নমিনেশন পাবে, আমরা জানতাম। যদিও আমরা আপনাদের সামনে সবসময় শক্ত করে বলেছি যে বাচ্চুমুল্লাহ নমিনেশন পাবে, তারপরেও মনের ভিতরে একটু খটকা ছিল, হয়তো বা পাবে কি পাবে না, এদের খটকা ছিল। আজকে সেটা শেষ হয়ে গেছে। আজকে ডিক্লার দিয়ে দিয়েছে আজকে যে বাচ্চুমুল্লাহ নমিনেশন পেয়েছে এখানকার। এবং এই নমিনেশন পাওয়া মানে কি, ইনশাল্লাহ প্রাগপুর ইউনিয়ন বা দৌলতপুর থানায় যে নমিনেশন পাবে সেই এমপি হবে, এটা সকলের জানা কথা। সেই জন্য আমরা আশা করব যে বাচ্চুমুল্লাহকে আমরা যদি জয়যুক্ত করে যাতে নিয়ে আসতে পারি। আপনারা সকলেই, আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা ধানের শীষে ভোট দেবেন এবং বাচ্চুমুল্লাহকে আমরা জয়যুক্ত করে নিয়ে আসবো। এবং আপনারা যারা আজ আসছেন এখানে, যারা উপস্থিত হয়েছেন, তাদেরকে অনুরোধ করব যে যারা আসেনি তাদেরকে আপনারা একটু বুঝাবেন তারা যেন ধানের শীষে ভোট দেয়। আপনার বাড়ির মেয়েদেরকে একটু বুঝাবেন তারা যেন ধানের শীষে ভোট দেয়। ধানের শীষ আপনারা সকলে জানেন যে এবার ধানের শীষ সরকার গঠন করবে, অবশ্যই করবে। শক্ত জোর গলায় আমরা বলতে পারি ধানের শীষ সরকার গঠন করবে। আমাদের সামনে তারেক রহমান ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন, এটা আমাদের জানা। এবং বাচ্চুমুল্লাহ এই থানার এমপি হবেন। যে সেখানে যে সরকার গঠন করবে তার বাইরে আপনারা ভোট দিয়ে কোনো লাভ হবে না। আপনারা আর ইয়েতে পড়বেন, আক্রোশে পড়বেন। আমি হয়তো মনে করবো যে এই লোকটা তো আমাদের ভোট দেয়নি, এই লোকটাকে আমরা দেখবো কি তাতে একটা জোর ফেলতে ফেলতে পারি। সেই জন্য আপনাদের অনুরোধ করবো, দল এখানে দুইটা, একটা বিএনপি এবং একটা জামাত। এই জামাত, এরা বলে গে জামাতে ইসলাম। জামাত কিন্তু ইসলামিক দল নয়, তারা রাজনৈতিক দল, তারা রাজনীতি করতে আসছে এখানে। জামাত ইসলামের কিছু তাদের ভিতরে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে সে ইসলাম হয়ে গেল তা নয়। এবং তারা ভোট মানে কি, ভোট মানে মিথ্যার আশ্রয় নেওয়া। একটা ভোট করতে হলে কত মিথ্যা কথা বলতে হয়। আর জামাত যে ভোট করতেছে তারা কি সব সঠিক কথা বলতেছে সব? তাহলে কি করে তারা ইসলামিক দল হলো? তারা বলে যে যারা ইসলাম করে, যারা করে জামাত করে তারা আল্লাহর লোক। তাহলে বাকি আমরা কার লোক? আল্লাহকে দুইটা নাকি দেশে? তাহলে তারা কি করে কথা বলে যে আল্লাহর লোক? তাই আমরা আপনাদের অনুরোধ করবো যে যেখানে যে সরকার গঠন করবে তাকেই ভোট দিয়েন, জামাতকে ভোট দিয়েন না আপনারা। জামাত এত কঠিন, এই দেশে যদি জামাত কোনদিন সরকার গঠন করে এতে দেখবেন, বুঝবেন যে জামাত কত অত্যাচারী, কত অন্যায়কারী লোক হবে। আজ পর্যন্ত তো কোনো সরকার এত শক্ত আসেনি বা এত অন্যায়কারী সরকার আসেনি যেটা জামাত হবে। এত বড় খারাপ লোকেরা, এরা ভালো লোক নয় এবং এদেরকে ভোট দেওয়ার কোনো যুক্তি নাই। যারা দেশে সরকার গঠন করবে তাদেরকে ভোট দিয়েন। আমি আরেকটি কথা আপনাদেরকে বলবো, যারা ভালো আওয়ামী লীগ আছেন, যারা অন্যায়কারী নয়, যারা দুষ্কৃতি করে নাই, যারা আমাদের চোখের সামনে দেখেছি আমরা, যারা ভালো আওয়ামী লীগ বলতে গেলে তো সবই খারাপ তা নয়, অনেক ভালো লোক আছেন। আমি তাদেরকে অনুরোধ করবো যে যেখানে সরকার গঠন হবে বিএনপি, আমি জোর গলায় বলতে পারি যে বিএনপি এই দেশের সরকার হবে এবার। আমরা আশা করব যে আপনারা আক্রোশে না পড়ে এই বিএনপিকে ভোট দিয়ে আপনারা আমাদের সাথে একটু মিলিয়ে চলেন, তাহলে আমরা খুশি হব, আপনারাও ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনারা ভালো যদি থাকতে চান তাহলে আমি আশা করবো যে আপনারা
অন্য দিকে না যেয়ে জামাতকে ভোট না দিয়ে বিএনপিকে ভোট দেন। জামাতকে ভোট দিলে কি হবে? জামাতের ভোট একটু বাড়বে, সরকার গঠন করতে পারবে না। সরকার গঠন করার মতো ভোট বাংলাদেশে জামাতের নাই। জামাতের যে প্রধান এখন আছে ডক্টর শফিকুর রহমান, উনি বারবার ফেল করে, যতবার দাঁড়িয়েছে ভোটে ততবার ফেল করছে। এই যে পিআর কেন বলে, এই পিআর ইলেকশন করার জন্য এই যে গণভোট চাচ্ছে, কেন চাচ্ছে? ফেল করবে সেজন্য। এই লোকটি বারবার 3বার দাঁড়িয়েছে ভোটে, 3বারই ফেল করেছে। পিআর ইলেকশন জানেন না, হয়তো অনেকে জানেন না যে পিআর কি। পিআর হলো প্রতীকে ভোট দেওয়া। পিআর মানে কোনো লোক নাই, ধানের শীষে ভোট দিবেন, দাঁড়িপাল্লায় ভোট দিবেন। দাঁড়িপাল্লায় ভোট দিলে আমি যদি 10,000 দাঁড়িপাল্লায় ভোট পাই, যে এর একটা রেশিও আছে, পার্সেন্ট আছে, পার্সেন্টে হয়তো 5টা তার এমপি পাবে। এই 5টা যখন আপনাকে দেবে, কাকে দেবে, কাকে দেবে, তারা ভাগ করে দেবে। আমরা বিএনপির হয়তো ধরেন 20টা পেলাম, তখন কাকে কাকে দেবে এগুলো ভাগ করে দেবে। কিন্তু কেউ সঠিক কেউ পাস করবে তা নয়। এই যে আমরা বাচ্চুমোল্লার কাছে ভোট চাচ্ছি, বাচ্চুমোল্লা ভোট তখন বাচ্চুমোল্লা ভোট হবে কিনা ঠিক নাই। এটা হলো পিআর ইলেকশন, প্রতীকে ভোট দেওয়া, তারপরে ভাগ করবে। কেন প্রতীকে ভোট দেওয়া? তুমি এত শক্ত লোক, তুমি সরকার গঠন করবা, তাহলে তোমার এত ভয় কিসে যে পিআর ইলেকশন দিতে হবে? পিআর ইলেকশন পৃথিবীর কোথাও আছে? কোনো দেশে নাই। তাহলে এখানে কেন পিআর ইলেকশন হবে? তাই পিআর ইলেকশন ইনশাল্লাহ হবে না। এবং জামাত যে কথা বলছে, যত আন্দোলন করুক, যত কিছুই করুক, এটা ঘোষণা হয়ে গেছে যে এটা পিআর ইলেকশন হবে না, এবং সঠিকভাবে যেভাবে ভোট হয় সেভাবে ভোট হবে। এবং আপনারা অনুরোধ থাকলো আপনারা সকলেই যেন ভোট দিতে যান, আপনারা ভোট দিতে যান। এবং আশেপাশে যারা লোক আছে, আপনাদের মা বোনেরা আছে, আপনাদের ভাইয়েরা আছে বা পাড়াপড়শি আছে, তো সকলকে বলে ভোট দিতে নিয়ে যাবেন। এবং আমার অনুরোধ থাকলো যে আপনারা ধানের শীষে ভোট দিবেন। আমরা যদি বাচ্চুমোল্লাকে জয়যুক্ত করতে পারি, তাহলে বাচ্চুমোল্লা এমন একটি লোক, আপনারা যারা বাচ্চুমোল্লার কাছে জান নাই তারা চিনেন না, কিন্তু আমরা বারবার গেছি বাচ্চুমোল্লার কাছে, আমরা জানি যে বাচ্চুমোল্লা কি শ্রেণীর লোক। এরকম পচা মোল্লা তার বাবা ছিল। পচা মোল্লাকে অনেক যারা বয়স্ক মানুষ তারা চিনতেন। পচা মোল্লা এত কঠিন মানুষ ছিল, এত ভালো মানুষ ছিল। তার ছেলে, এটা তার ছেলে, সেও একটু ভালো মানুষ, আমাদের সাথে এত ভালো ব্যবহার করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে। এবং এই যে আওয়ামী লীগের দুঃশাসনের পিরিয়ডে যত কেস তারা দিয়েছে, যত কেস হয়েছে, প্রতিটা কেস সে নিজের টাকায় আমাদের জামিন করে নিয়েছে। আমিও 2টা কেসে আসামি, আমারও নিজের পয়সা লাগে না। সে আমার এখনো কেস শেষ হয়নি, এখনো আছে, এখনো এই কেস সে টাকা দিয়ে আমাদের কেস দিলে, আমরা শুধু যাওয়ার পয়সাটা দিয়ে, যাওয়ার আসার পয়সাটা, বাকি যত খরচ সব সে করে। সে বলছে তার জমিগুলো বিক্রি হয়ে গেছে সব এই করতে করতে। সেখানে এত ভালো মানুষ। ওই যে এখন একজন বললো, কে বললো যে আমরা জেলখানায় দেখছি, জিজ্ঞেস করছি, বলছে না আমাদেরকে খোঁজও নেয় না কোন দিন। কিন্তু আমাদের বাচ্চুমোল্লা কি করে? তার নিজের টাকা দিয়ে আমাদের জামিন করে, নিজের টাকা দিয়ে কেস চালায়। তাহলে তার কত টাকা খরচ হয়? এবং প্রতি মুহূর্তে সে কোর্টে যেয়ে বসে থাকে, প্রতিদিন যেদিন দরকার সেদিন যে কোর্টে যেয়ে বসে থাকে। তাই আমরা সকলেই আশা করবো যে তাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেন, আমরা সবাই ভালো থাকবো, আমরা খুশি থাকবো। এবং আমরা অনুরোধ করবো যে যে সরকার গঠন করবে, এবার যে সরকার গঠন করবে তাকে আপনারা ভোট দিন। এবং সরকার গঠন করলে আমরা জানি যে আমরা বিএনপি সরকার গঠন করবে, এবং সেই জন্য আপনাদের অনুরোধ করবো